হিমুর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি আবারও একটা রেসিপি, কচু পাতা দিয়ে চিংড়ি মাছ ভাজা। তো প্রথমে আমি কচু বাগানে চলে এসেছি কচু পাতা তুলতে। আমি এমন ভালো ভালো মড়ানো পাতা দেখে মাছ পাতাগুলো উঠিয়ে নেব। মাছ পাতাগুলো কিন্তু আমি তুলে নিয়ে চলে এসেছি। এবার এই পাতাগুলো ভালোভাবে বেছে নিতে হবে, কারণ পাতার ভিতরে অনেক পোক থাকতে পারে। তার জন্য আমি এই পাতাগুলো, এই মড়ানোগুলো খুলে খুলে বেছে নেব। পাতাগুলো কিন্তু আমি ভালো করে বেছে নিয়ে কুচে নিয়েছি। এবার পাতাগুলো ভালোভাবে ধুয়ে নেব। আর একটা রসুন আর 3টি পেঁয়াজ নিয়ে নিয়েছি। রসুনটা ভালো করে ছাড়িয়ে থেতো করে নেব। আর তার সঙ্গে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কিন্তু আমি গোটা দিয়েছি, আপনারা চাইলে ছিঁড়েও দিতে পারেন। এবার রসুনটা থেতো করে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে কড়াইতে দিয়ে দেব জিরা। জিরাটা কিন্তু লাল লাল করে ভেজে নেব। জিরাটা লাল লাল হয়ে গেছে। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটুখানি নেড়ে নেব। এবার দিয়ে দেব ছেঁচে রাখা রসুন। রসুনটা দিয়ে কিছুক্ষণ নেড়ে দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি বেশি করে দিয়েছি, কারণ এই কচু পাতা রেসিপিটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো দিতে পারেন। আমি একটু বেশি করেই কাঁচা লঙ্কা দিয়েছি। এবার দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে ভালোভাবে লঙ্কা, চিংড়ি মাছ আর রসুন, পেঁয়াজ এগুলো ভালোভাবে কষিয়ে নেব। কাঁচা লঙ্কাটা কিন্তু কচুর সঙ্গেই গলে যাবে একদম। এবার আমি কচু পাতাটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ। এই পাতাটা কিন্তু আরও কমে যাবে, তাই লবণটা একটু কম করেই দিয়েছি আমি। এবার হলুদ নুন দিয়ে একটুখানি নেড়ে ঢাক দিয়ে দেব। এবার 2 মিনিট পরে ঢাকটা খুলেছি। কচু পাতাটা এবার ভালো করে ঘুটে লঙ্কাটা ওর সঙ্গে মিশিয়ে দেব, কারণ লঙ্কাটা গোটা আছে। ভালো করে লঙ্কাটা কিন্তু আমি মিশিয়ে দিয়েছি। কচু পাতাটা কিন্তু প্রায় আমার হয়ে গেছে। এই রেসিপিটা করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। এই রেসিপিটা একদম খুব টেস্টি হয় চিংড়ি মাছ দিয়ে বানালে। এটা আপনারা নিরামিষও বানাতে পারবেন। আমি যেভাবে বানিয়েছি এইভাবেই বানাবেন নিরামিষ। আমার কিন্তু কচু পাতা ভাজা একদম রেডি। এদিকে আমার ছেলেও খাওয়ার জন্য শুধু বলছে, মা আমাকে দাও। তো এবার আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এই রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। একদম সিম্পল একটা রান্না, খুব কম সময়ের মধ্যে ভালো একটা রান্না। তো আজকের ভিডিও এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।